তো কলকাতার গান চট্টি গাঁজাখোর কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বলতে চাই, এখনো সময় আছে। শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা রিভিউ দেওয়া বাদ দে, আবল তাবল কথা বলা বাদ দে। তারা তো নির্লজ্জ বেহাইয়া। গন্ডির বাইরে গিয়েও সুপার ডুপার ব্লকবাস্টার হিট বানায় দেখাই দিছে আমাদের শাকিব খানও পারে। পারলো এই ক্রেজ তৈরি করতে, টালিগঞ্জ পারেনি, টালিগঞ্জের ব্যর্থতা। লাগলো তুফান খুব ভালো, শাকিব ভাই বাংলাদেশ বেস্ট। মানে এরকম নায়ক মনে হয় কলকাতাতে নেই, আমার মনে বলে। যতগুলো নায়ক আছে মনে হয় সবার সঙ্গে টিকাতের মতো নায়ক। সাকিব মিমি খুব সুন্দর লাগলো। 10-এর মধ্যে কত দিন বইটারে? 10-এর মধ্যে 9 দেবো। ওকে, থ্যাংক ইউ। এরা তো বাংলাদেশের দর্শক না, এরা তো কলকাতার দর্শক। কলকাতার দর্শকই বলতেছে কলকাতাতে শাকিব খানের মতো নায়ক নাই, কলকাতাতে একজন শাকিব খান নাই, বাংলাদেশে একজন শাকিব খান আছে। তারা বলতেছে শাকিব খান যদি কলকাতার হতো, শাকিব খানের সামনে কলকাতার কোনো নায়কের খাওয়া নাই। কলকাতার সব নায়কের থেকে শাকিব খান অনেক অনেক এগিয়ে, সব দিক দিয়ে, অভিনয় বলেন, স্টারডম বলেন, গেটা বলেন, লুক বলেন, সব দিক দিয়ে শাকিব খান কলকাতার নায়কদের থেকে অনেক অনেক এগিয়ে। এতদিন তো শুধু বাংলাদেশের দর্শকরা বলতো, এই জন্য কলকাতার কিছু কিছু ফালতু ইউটিউবার আছে, কলকাতায় কিছু কিছু গাঁজাখোর কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা শুধু শাকিব খানকে ছোট করার চেষ্টা করে। কিন্তু সাধারণ দর্শক তো এই কথা বলে না। সাধারণ দর্শকের মন্তব্য হচ্ছে আলাদা। সাধারণ দর্শক চায় কলকাতাতে শাকিব খান বেশি বেশি মুভি করুক। সাধারণ দর্শক শাকিব খানের প্রতি মুগ্ধ। যদিও কলকাতায় তুফান ছবিটা অত চলে নাই, অত একটা হিট হয় নাই, অত দর্শক দেখে নাই, তারপরেও যে কজন দর্শক দেখছে প্রত্যেকটা দর্শকে ভালো রিভিউ দিছে, প্রত্যেকটা দর্শকে পজিটিভ রিভিউ দিছে। তারা বলতাছে বাংলা ভাষায় এমন ছবি এটা আমরা প্রত্যাশা করি নাই, যতটুকু প্রত্যাশা ছিল তার থেকে অনেক বেশি দিছে শাকিব খান। কিন্তু কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরের বাচ্চারা উল্টাপাল্টা রিভিউ দিতেছে শাকিব খান সম্পর্কে, বাজে রিভিউ দিতেছে। কিন্তু তারা হচ্ছে নেমো খারাম। তারা সারা বছর শাকিব খানের নাম বিক্রি করে খায়, সারা বছর শাকিব খানের নাম বিক্রি করে নিজের ফ্যামিলি চালায়, এখন শাকিব খানের সাথে পল্টি লইছে। তুফান সিনেমা সারা বিশ্বে সুপার হিট। তোমাদের ওই কলকাতায় একটু না চললে তাতে আমাদের কোনো সমস্যা নাই। কলকাতা থেকে ফলোপ বা হিটের সার্টিফিকেট আমরা নিতে চাই না। পুরো বিশ্ব থেকে তুফান সুপার হিট। বিশ্বের যে কয়টা জায়গায় গেছে, যেই কয়টা দেশে চলতেছে বা চলছে, সব জায়গায় কিন্তু তুফান সুপার ডুপার হিট। তোমাদের কলকাতার কোনো সিনেমা কিন্তু এখন পর্যন্ত শাকিব খানের আশেপাশে আসতে পারে নাই। শাকিব খান প্রিয়তমা দিয়া ইন্টারন্যাশনাল হিট বানাই দেখাই দিছে, এখন আবার তুফান দিয়া বানাই দেখাই দিতাছে। তোমাদের কলকাতার নায়করা কয়টা এমন ছবি বানাইছে? ওই যে জিত বানাইছে একটা প্যান ইন্ডিয়ান সিনেমা, সুপার ফ্লপ। কলকাতাতেই ফ্লপ, বাংলায় ফ্লপ, প্যান ইন্ডিয়ান তো দূরের কথা। বাংলাতেই জিদের চেঙ্গিস চলে নাই, বাংলা থেকেই 1 কোটি টাকা ব্যবসা করতে পারছে কিনা সেটা সন্দেহ আছে। আর শাকিব খান বাংলা থেকেই 20-25 কোটি টাকা ইনকাম করে দেখাই দিছে, সামনে আরো দেখাইবো। তোমাদের কলকাতার কোন নায়ক এমন ব্যবসা করে দেখাক, তারপরে বলতে এসো, তারপরে শাকিব খানের সাথে তুলনা দিতে এসো। শাকিব খানের সাথে এখন তোমাদের কলকাতার নায়কদের তুলনা করা যায় না। শাকিব খান এখন ইন্টারন্যাশনাল মানের নায়ক হয়ে গেছে। আর তোমাদের এই কলকাতার নায়ক যারা আছে, যাদেরকে স্টার সুপারস্টার বলো, তারা ওই এফডিসি কেন্দ্রিক বস্তা পচা সিনেমায় এখনো আটকে আছে। কিন্তু শাকিব খান এখন ওখানে আটকে নাই। শাকিব খান পুরো বিশ্বে ছড়িয়ে গেছে। এখন শাকিব খান এখন গন্ডির বাইরে চলে গেছে। বাংলা যে গন্ডিটা আছে, এই গন্ডি থেকে বের হয়ে গেছে শাকিব খান। তো শাকিব খানের সাথে লাগতাই শোনা। শাকিব খানের সাথে লাগতে আসলে জীবনে মাজা টান কইরা দাঁড়াইতে পারবা না। কারণ শাকিব খান 2 বাংলার মধ্যে নাম্বার 1 কিং খান। একমাত্র কিং খান হচ্ছে শাকিব খান 2 বাংলায়। 35 কোটি বাঙালির একমাত্র কিং খান হচ্ছে শাকিব খান, অন্য কোনো নায়ক না। অন্য কোনো নায়ক কিং খান তো দূরের কথা, সুপারস্টার কোনো নায়ক শাকিব খান ব্যতীত বাংলা ভাষার সিনেমায় আছে কিনা সেটাও এখন সন্দেহ। আমার মনে হয় নাই। আগে কিছু নায়ক ছিল সুপারস্টার তকমা নিয়া, কিন্তু তারা এখন কাজ পায় না। যা কাজ পায়, যে সিনেমা করে, ওইসব সিনেমা তাদের দেশেই চলে না, তাদের গন্ডির মধ্যে চলে না। বিদেশে তো চলবো দূরের কথা। আর শাকিব খানের গন্ডিতে শাকিব খান তো ব্লকবাস্টার বানাই দেখাই দিছে, ইতিহাস করে দেখাই দিছে। গন্ডির বাইরে গিয়েও সুপার ডুপার ব্লকবাস্টার হিট বানাই দেখাই দিছে আমাদের শাকিব খানও পারে। তো কলকাতার গান চট্টি গাঁজাখোর কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বলতে চাই, এখনো সময় আছে।
শাকিব খানকে নিয়ে উল্টা পাল্টা রিভিউ দেওয়া বাদ দে, আবল তাবল কথা বলা বাদ দে, তোরা তো নির্লজ্জ বেহাইয়া। শাকিব খানের নাম ব্যবহার করে মুখে খাবার জোটে, আবার সেই শাকিব খানকে নিয়েই সমালোচনা করস। তোরা তো বড় বেঈমান, তোরা তো বড় নেমো খারাম, তোরা তো বড় মির্জাফর। সবাই না, সবাইকে বলতাছি না, কিছু কিছু আছে ভালো, কলকাতার কিছু কিছু ভালো আছে, কিছু কিছু আছে নেমো খারাম বেঈমান।